আরব বিশ্বের সবাই এক বাক্যে স্বীকার করবে, সামরিক দিক থেকে মিশর এক ঘুমন্ত দৈত্য। ইসরায়েলের আশপাশের দেশগুলোর মধ্যে একমাত্র মিশরেরই আছে ইসরায়েলের সাথে সরাসরি লড়াইয়ের ক্ষমতা, অথচ সেই মিশর চুপ করে দেখছে প্রতিবেশী গাজায় মুসলিমদের নির্মম পরিণতি। কয়েক মাস আগে ইরানের সাথে এক বৈঠকের পর গাজা সীমান্তে এভাবেই শত শত সৈন্যসহ ট্যাঙ্ক জড়ো করেছিল মিশর। তখনও মনে করা হচ্ছিল এবার বুঝি জেগেছে আরবের ঘুমন্ত দৈত্য মিশর। পাশাপাশি রাজনৈতিক বিশেষজ্ঞরা তখন ভেবেছিলেন গাজা সংকটে মধ্যস্থতার চেষ্টা করছে মিশর। এই কারণে ইরান, সৌদি আরব এবং তুরস্কের সাথে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি তুরস্ক সফরও করেছিলেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সাথে তার বৈঠক মিশরের সামরিক শক্তির পুনরুত্থান করেছিল। সেই বৈঠকের ফল হিসেবেই সীমান্তে সৈন্য এবং ট্যাঙ্ক জড়ো করেছিল মিশর। সামরিক শক্তিতে মিশর যে কোনো পরাশক্তির সঙ্গে টক্কর নেয়ার ক্ষমতা রাখে, যা মিশরের যুদ্ধংদেহী মনোভাবকেই প্রকাশ করেছিল। ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে যদি মিশর ও ইরান এক হয়ে কাজ করত, এতদিনে মধ্যপ্রাচ্যে নতুন এক সমীকরণ তৈরি হতে পারত। এই শক্তির সামনে ইসরায়েল তো নস্যি। এতদিনে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল বেনিয়ামিন নেতানিয়াহুর পুরো দেশ। আরব বিশ্বের মধ্যে সামরিক শক্তিতে সবচেয়ে এগিয়ে সৌদি আরব, আর দ্বিতীয় অবস্থানে মিশর। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুসারে সামরিক শক্তিতে বিশ্বব্যাপী 15তম স্থানে এই দেশ। বিমান, সেনা, নৌ এবং বিমান প্রতিরক্ষা বাহিনী মিশরের সামরিক শক্তির উৎস। 1820 সালে গঠিত হয় মিশরের সশস্ত্র বাহিনী। মিশর নিজেদের দুর্বল অর্থনীতি সত্ত্বেও সামরিক খাতে প্রচুর বিনিয়োগ করছে বলে অভিযোগ আছে ইসরায়েলের পক্ষ থেকে। এমনকি ইসরায়েলের অভিযোগ, সুয়েজ খালের পূর্বে সামরিক ও বেসামরিক অবকাঠামোতে যথেষ্ট বিনিয়োগ আছে মিশরের। ইসরায়েলকে অবশ্যই মিশরের সামরিক সক্ষমতা বিবেচনায় নেয়ার ব্যাপারেও বার্তা এসেছিল ইসরায়েল থেকে। এত কিছুর পরেও কেন গাজা ইস্যুতে চুপ করে থাকে মিশর? এর পেছনে একটাই কারণ, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মিশরকে মোটা অঙ্কের অর্থ সহায়তা করে থাকে ওয়াশিংটন। এর বিনিময়ে ইসরায়েলের বিরুদ্ধে মিশর যাতে কোনো পদক্ষেপ নিতে না পারে সেটিও নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি সম্প্রতি ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর ফাঁস হয়েছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নথিও। সেখানে স্পষ্ট করে লেখা ছিল জরুরি খাদ্য এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক সহায়তা অব্যাহত থাকবে। জোহরা চৌধুরী সেতু, ৭১।